জানাই, Henry, please raise your hand if you have studied theorem 3. লিটারেচারগুলো আচ্ছা তুলবো। থিওরাম থ্রিটা আমি ভালো মতো বুঝতে পারিনি। তুমি কি কত ক্লাসে ছিলে, প্রেজেন্ট ছিলে সাদিয়া? ইয়েস স্যার ছিলাম, বাট ইন্টারনেটে অনেক সমস্যা হচ্ছিল, তো তাই আমি ঠিক মতো Did you বুঝতে পারিনি। watch the recordings? আমি যে রেকর্ডিংটা দিয়েছিলাম। ওকে, যাদের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে প্লিজ মিউট করবে, প্লিজ। আরে ওকে, সো এটা ছিল আমাদের থিওরেম 3। সো আমি গত ক্লাসে তোমাদেরকে মাল্টিপল টাইমস এটা নিয়ে ডিসকাস করেছি অ্যান্ড বলেছি যে কোনো প্রবলেম থাকলে বলবে। অলসো আমরা রেকর্ডিং এ প্রোভাইড করেছি। বাট তোমরা যেটা করছো কমন একটা প্যাটার্ন, যেটা হচ্ছে পড়াশোনা করছো না ম্যাক্সিমাম অফ ইউ, এবং হচ্ছে যখন জিজ্ঞেস করছি তখন বিভিন্ন এক্সকিউজ দেখাচ্ছ। সো এটা আসলে কনসার্নিং। একটা গার্ডিয়ান মিটিং হয়েছে আমাদের গত ক্লাসে। সো আমরা সেখানে ডিসকাস করেছি যে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে ক্লাসের প্রতি সিরিয়াস না। সো আমি এটা ফলো করেছি। কয়েকজন আছে যারা রেগুলার বেসিসে ক্লাসে প্রেজেন্ট থাকে এবং রেসপন্স করে, ফিডব্যাক মাঝে মাঝে দেয়, বাট মোস্ট অফ ইউ গাইজ অ্যাকচুয়ালি পার্টিসিপেট করো না। হ্যাঁ, সো আমি আছে প্রথমত আজকে কয়েকজনের কাছ থেকে ফিডব্যাকটা নিচ্ছি, তারপরে আমি আলোচনায় আসছি প্লিজ। সো ফার্স্ট আমি আস্ক করবো কায়নাত হাজেরা। কায়নাত, ক্যান ইউ হিয়ার মি? কায়নাত, ওকে। সো এই যে থিওরেম 3টা, এটা আমি জাস্ট যেটা তোমাদের ডায়াগ্রামটা যেটা প্রয়োজন আছে এক্সপ্লেন করার জন্য, আমি সেটা এঁকে নিচ্ছি, দেন তুমি এক্সপ্লেন করবে থিওরেমটা। জাস্ট ড্র। ওকে, সো ফার্স্ট আমাদের কায়নাত, প্লিজ তুমি একটু আমাকে এক্সপ্লেন করো যে আমরা এই প্যারালেলোগ্রাম থেকে কি মানে কোন থিওরেমটা আমরা এখান থেকে শিখছি, এবং থিওরেমটার নামটা বলো প্লিজ। কায়নাত, Theorem 3. সরি, রিপিট করো প্লিজ। Theorem 3. হ্যাঁ, এটার নামটা কি, থিওরেম থ্রিটার টাইটেলটা কি সেটা বলতে হবে না? আমি তো বলেছিলাম থিওরেমটা পড়ার সময় অবশ্যই টাইটেল সহ পড়তে হবে, আদারওয়াইজ তুমি আহ, মনে মনে থাকবে না যে কোন থিওরেম কিভাবে পড়েছো। সো থিওরেমটার নামটা বলতে পারবে কায়নাত? তুমি কি আসলে অ্যাকচুয়ালি পড়াশোনা করেছো এই থিওরেমটা, থিওরেম 3? No, sir. নো। ওকে, সো যারা রেগুলার বেসিসে পড়াশোনা করছো না, তোমাদের বাসায় ফিডব্যাক যাবে। সো আমাদেরকে নোট ডাউন করতে বলা হয়েছে যারা হচ্ছে ফিডব্যাক দিচ্ছে পড়াশোনা তাদের ব্যাপারে। ওকে, সো আমি এখন চলে যাচ্ছি আরেকজনের কাছে, জায়মা ইকবাল চৌধুরী। জায়মা, Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। সো থিওরেমটা পড়া হয়েছে তোমার? Sir, I'm new student. ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস রাইট ফর ইউ? Yes, first math class. Okay. So, at first, I'm taking feedback from the students as you are new. So, just concentrate on the discussion. আমরা জাস্ট এখন যেটুকু ফিডব্যাক নেওয়ার পরে স্টার্ট করছি ডিসকাশনটা, দেন হচ্ছে আমরা পরবর্তী ক্লাস থেকে আশা করি তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাবো। ওকে, সো হোয়াট অ্যাবাউট আয়ানা? আয়ানা, Yes, sir. ওকে, পড়েছো থিওরেম 3? No, sir. মাসুমা, Sir? থিওরেম 3 কি স্ট্যাটাস কি বলো, পড়াশোনা করেছো কিনা? Sir, no, sir. সত্যি বলতে। So, তাহলে 1 আর 2 পড়া আছে, স্যার। তারপর স্যার দেন থিওরেম আফিফা, 3টা আমাকে আফিফা ধরলে স্যার শুনতে বুঝতে পাচ্ছো? পারি, স্যার। আফিফা, ইয়েস স্যার। থিওরেম 3 স্ট্যাটাস বলো প্লিজ। থিওরেম থ্রি হচ্ছে দ্য ডায়াগোনালস অফ এ প্যারালেলোগ্রাম বাইসেক্ট ইচ আদার। ওকে, এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম আঁকবো, তারপর প্যারালেলোগ্রামের দুইটা ডায়াগোনাল আঁকবো। এখানে এসি আর বিডি হচ্ছে আমাদের ডায়াগোনাল, আর এটাকে ইনসেক্ট করা হচ্ছে ও নাম্বার পয়েন্টে। ওকে। এখানে আমাদের যেহেতু এ বি আর সো সিডি এক্সপ্লেন ইন ইংলিশ, বিকজ তোমাদের যেহেতু আমরা এক্সপ্লেন করার ক্ষেত্রে অনেক সময় বেঙ্গলি ইউজ করি, বাট তোমাদেরকে লিখতে হবে আলটিমেটলি ইংলিশে, তাই না? সো প্লিজ এক্সপ্লেন ইন ইংলিশ। Okay, sir. Here the line AB and no, sorry, BA and CD are parallel. That's why here the alternate angle BAC and DCB are equal because they're the alternate angle. And then the line AB and CD are parallel, and DB is the transversal. Here, there is also an alternate angle. The angle is angle D and angle B. So therefore, these are also Wait, equal. please hold this.
দেখো এখানে যদি তুমি ডিরেক্টলি অ্যাঙ্গেল বি বা অ্যাঙ্গেল ডি বলো তখন এই ক্ষেত্রে কিন্তু দুইটা অ্যাঙ্গেল মিন করে, এ ও বি অর আমরা এ ও সি দুইটা কি বলতে পারি। সো তোমাকে এক্স্যাক্টলি মেনশন করতে হবে হুইচ অ্যাঙ্গেল আর ইউ রেফারিং টু, ঠিক আছে। সো এক্স্যাক্টলি হোল নামটা বলতে হবে অ্যাঙ্গেলের, ঠিক আছে, লাইক এ ও ডি অর এ ও বি অর এ বি এ বি সি। সো এইভাবে মেনশন মেনশন করতে হবে অ্যাঙ্গেল গুলোকে, ঠিক আছে। সো প্লিজ কন্টিনিউ। Okay, sir. So here the line AB and DC are parallel and DB is the transversal. So ওকে here you can see the angle BDC is alternate to ABD. So there here the alternate angles are equal. Now the triangle AOB and the triangle COD, here the angle OAB equals to OCD and the angle OBA equals to ODC and the and AB and DC, the line AB and DC is equal. Okay. Then what can we decide from So, this? So the Steps. triangle from this we can say that the triangle AOB is parallel to the angle COD. So therefore, here the bisector like AO and CO is equal and BO equals to DO is equal. Here our theorem is proved. Okay, so you studied the theorem properly, right? And hope that you didn't take help from the book during this discussion. আচ্ছা, I try my best যারা to হচ্ছে রেসপন্স explain করবে that. তারা প্লিজ ক্যামেরাটা অন রাখবে, ঠিক আছে। সো আদারওয়াইজ আমরা কিন্তু জাস্টিফাই করতে পারছি না। সো এটা বিষয়ে খেয়াল রাখবে। আচ্ছা, দেন উমায়ের হুসাইন, উমায়ের, Yes, sir. just explain the steps to prove that the diagonals intersect each other. Just the steps. Okay, sir. The Please turn on your lines camera. AB, Please turn on your camera. Okay. the lines AB and DC are parallel and AC is their transversal. So it proves that the alternate angles are equal. The lines AB and DC are parallel and BD is the transversal. This also proves that alternate angles are equal. So if the alternate angles are equal, then what can we decide from these two steps? We can decide that AO equals to CO and BO is equals to DO. Then what যেহেতু তুমি বলছো যে এও এবং বিও এটার করার আগে তোমাকে মেইনলি যেটা মেনশন করতে হবে both of the triangles are congruent. আদারওয়াইজ দেখো কনগ্রুয়েন্ট যদি না হয় দ্যাট মিনস ট্রায়াঙ্গেল গুলো আইডেন্টিক্যাল হবে না এন্ড তারা ইকুয়াল হবে না, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমাদের কনগ্রুয়েন্ট কথাটা মেনশন করতে হবে। কনগ্রুয়েন্ট মানে কি? কনগ্রুয়েন্ট মানে হচ্ছে নট অনলি দে লুকস আইডেন্টিক্যাল বাট দেয়ার সাইজ আর অলসো সিমিলার, ঠিক আছে। সো এইভাবে মেনশন করতে হবে। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন যেটা তুমি মিস করে যাচ্ছ, ঠিক আছে। সো সবাইকে বলছি আমাদের এখানে টার্গেটটা হচ্ছে কনগ্রুয়েন্ট প্রুফ করা। কনগ্রুয়েন্স যদি প্রুফ করতে পারি তখন আমি অ্যাকচুয়ালি বলতে পারবো যে তার ডায়াগোনালস গুলো যেখানে বাইসেক্ট করতেছে সেখানে ইকুয়াল, ঠিক আছে। ওকে, আমি আরেকজনের কাছ থেকে আজকে ফিডব্যাক নিচ্ছি। সো Sir, হ্যাঁ, sir, I thought it was 8.2, sir, but I actually studied, but not well. But I know the main concept and তো theory. মাঝখানে তোমার টাইমটা শেষ হয়ে গেছে। সো প্লিজ তুমি একটু সাইলেন্ট থাকো, আমি পরবর্তীতে আসছি তোমার কাছে। ওকে, সো এরপরে আসছি কার কাছে? অরিত্র সাহা। অরিত্র, ক্যান ইউ হিয়ার মি? অরিত্র নো। ওকে, দেন মানহা। সো আই এম অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টেড অন ইউ গাইস। হ্যাঁ, ইমাম তোমার সাথে আমি কথা বলছি প্লিজ। তোমাদের তোমাদের রিকোয়েস্ট থেকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আমি এক্সপেক্ট করেছিলাম যে তোমাদের পার্টিসিপেশনটা অনেক বেশি হবে, হ্যাঁ, যেহেতু সবারই মোস্ট অফ ইউ গাইজ হ্যাভ দিস চ্যাপ্টার অন ইউর সিলেবাস। সো সে অনুযায়ী আমি রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ, ইমাম কিছু বলতে চাচ্ছো ইমাম? আমি বলতে পারবো স্যার। Okay, just then proof. Just tell me the proof section or steps only. একটু ফিগারটা দেখাতে পারবেন? Sure. Let me share. Okay. I think you can see this figure, right? Yes, sir. Okay. তা এখানে ট্রায়াঙ্গেল আমরা ধরি এ ও ডি আর বি ও সি। এখানে আমাদের Explain in angle, English. yes sir, our angle ADO and E is equals to angle OBC.
because they are alternate angles, and angle OAD and OCB are also equal because they are alternate angles, and the AD equals to BC because opposite sides of a triangle parallelogram are equal. Therefore, we can say that triangle OBC and OAD are congruent, and therefore we can prove that BO equals to OD and AO Not equals to when you are referring to the triangle, তখন তোমাকে কিন্তু ওডিসি বা এভাবে বললে হবে না, তখন হোল ট্রায়াঙ্গেলটাকে মেনশন করতে হবে। তুমি যখন অ্যাঙ্গেলের মেনশন করছো তখন ও থেকে শুরু করতে পারো, এটা কোনো প্রবলেম না। বাট ট্রায়াঙ্গেলটা কিন্তু শুধুমাত্র ও থেকে স্টার্ট হচ্ছে না, ঠিক আছে? দ্যাটস তুমি যদি বলো যে ওডিসি, জাস্ট এটুকু কভার হবে, এই ট্রায়াঙ্গেলটুকু কভার হবে, হাফ অফ দ্য ট্রায়াঙ্গেল কিন্তু আমাদেরকে কভার করতে হবে, ঠিক আছে? তো তোমাকে তখন এইভাবে মেনশন করতে হবে এ ও বি, আর অপোজিট যদি হোল হাফ ট্রায়াঙ্গেল মেনশন করো, ঠিক আছে, বাট অপোজিট ট্রায়াঙ্গেলও মেনশন করা যায়। সেক্ষেত্রে তুমি যেটা করবে এ ও বি আর সিওডি বলতে পারো, বাট আলটিমেটলি আমরা এখান থেকে প্রুফ করা ট্রাই করছি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কভার হচ্ছে কিনা, পাশাপাশি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কভার হচ্ছে কিনা। তখন আইদার আমাকে এই ট্রায়াঙ্গেলটা ধরে প্রুফ করতে হবে অথবা এই ট্রায়াঙ্গেল ধরে প্রুফ করতে হবে, অর ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রুভ ইউজিং দিস ট্রায়াঙ্গেল অ্যান্ড দিস ট্রায়াঙ্গেল। সো তোমারটা ঠিক আছে, বাট লক্ষ্য রাখতে হবে যেন ট্রায়াঙ্গেলটা পুরোটা কভার করে, ঠিক আছে? সো চাইলে প্রুফ করার সময় আমরা হাফ অফ দ্য ট্রায়াঙ্গেল মেনশন করে নিতে পারি, অথবা শুধুমাত্র যেহেতু অপোজিট ট্রায়াঙ্গেল নিয়ে প্রুফ করছি এটুকু এনাফ বলা যেতে পারে। সো এরপরে আমরা কনগ্রুয়েন্ট সেকশনটা করো, আবার কন্টিনিউ করো প্লিজ। হ্যাঁ, যে দুটো ট্রায়াঙ্গেল মেনশন করছিল আবার প্লিজ কন্টিনিউ করো ওখান থেকে। So therefore, we can prove that AOD, triangle AOD and triangle BOC are congruent, and therefore we can prove that the line OC and AO and OC are equal, and DO and BO are equal. আচ্ছা, এখানে বলা যায় তো, কিন্তু তুমি কিন্তু আগে প্রুফ করেছিলে এ ও বি আর হচ্ছে সিওডি, রাইট? আর দ্বিতীয়বার প্রুফ করেছে, ওকে, ফার্স্ট তুমি প্রুফ করেছো কোন দুইটা ট্রায়াঙ্গেল থেকে? AOD আর BOC। এওডি আর ডিওসি থেকে, ঠিক আছে, ঠিক আছে। BOC। এন্ড দেন এই জন্য সিওডি আর কি বা ডিওসি বোথ আর সেম। তবে আমরা যখন অর্ডার মানে যখন আমরা মেনশন করবো লিখবো, তখন হচ্ছে অর্ডারটা লেটারের যে সিকোয়েন্স সেই অনুযায়ী বলার ট্রাই করবো, ঠিক আছে? ঠিক আছে, তোমারটা ঠিক আছে। এবং তোমার বলার স্টাইল থেকে আমি বুঝতে পারছি তুমি পড়ে হচ্ছে বলছো, এন্ড ইউ আন্ডারস্টুড ইট প্রপারলি। সো যে কোনো ট্রায়াঙ্গেল ধরে এটা প্রুফ করা যায়, নট নেসেসারি আমাদের বইটাকে 100% এখানে ফলো করতে হবে, ইভেন দো বইটাকে ফলো করাটাই বেটার। বাট যদি তুমি এই দুটো ট্রায়াঙ্গেলকে তুমি মানে ধরে তুমি প্রুফ করো, দেন এই দুটোর সাথে তোমার আইদার এই যে আমাদের ডায়াগোনালটা আছে এটা ধরে প্রুফ করতে হবে, অথবা এটা ধরে প্রুফ করতে হবে, অথবা যেটা করতে পারো তোমরা এওবি অথবা সিওডি আইদার যে এই দুইটাকে ধরেও প্রুফ করতে পারো। আবার এটাকে আবার হাফ অফ দ্য ট্রায়াঙ্গেল থেকেও, সেই অ্যাঙ্গেল থেকেও কিন্তু প্রুফ করা পসিবল। সো যে কোনো ভাবে প্রুফ করতে হবে, বাট মেইনলি আমাদেরকে দেখাতে হবে যেটা কনগ্রুয়েন্ট, অপোজিট অ্যাঙ্গেল গুলো অপোজিট অ্যাঙ্গেল না, অপোজিট ট্রায়াঙ্গেল গুলো কনগ্রুয়েন্ট। অ্যান্ড এটা বলার পরে হচ্ছে আমি মেনশন করতে পারবো যে এ ও সি ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে এ ইকুয়ালস টু ও সি। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে, তুমি পড়াশোনা করেছো। আর বাকিদের অনেকেরই হচ্ছে রেসপন্স দেখে আমি তোমাদের ব্যাপারে আসলে খুবই কনসার্ন, কারণ অ্যাকচুয়ালি তোমাদের প্রিপারেশনটা হচ্ছে না। হ্যাঁ, ওকে। সো যারা এখনো পর্যন্ত বুঝতে প্রবলেম হচ্ছে, আমি এখন জাস্ট শর্টলি 1 মিনিট এক্সপ্লেন করছি যে আমরা আসলে কি পড়েছি। মেনলি আমাদের এখানে টার্গেটটা হচ্ছে এই যে আমরা একটা প্যারালোগ্রাম লিখেছি, প্যারালোগ্রামের মধ্যে যে ডায়াগোনালস গুলো হয়, দ্যাট মিনস এসি এবং বিডি, এই দুটো ডায়াগোনাল যখন আমি আঁকবো, আঁকার পরে দেখছো তোমরা যে ও পয়েন্টে সেটা ইন্টারসেক্ট করে। এখন আমাদেরকে এইখান থেকে প্রুভ করতে হবে যে এই ডায়াগোনাল দুটো যখন ইন্টারসেক্ট করবে তখন তারা কি বাইসেক্ট করবে। বাইসেক্ট মানে কি? মানে যেখানে তারা ইন্টারসেক্ট করছে সেখান থেকে সমানভাবে যে কোনো ডায়াগোনালকে সে সমানভাবে 2 ভাগে বিভক্ত করবে, ঠিক আছে? এটা আমাদেরকে প্রুফ করতে হবে। এখন এটা প্রুফ করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে যে কোনো একটা ডায়াগোনালকে যদি আমরা প্রুফ করতে চাই, তখন এই ডায়াগোনালটা লেটস সে এসি আমি প্রুফ করতে চাচ্ছি যে এসি এর মধ্যে এও ইকুয়ালস টু ওসি, তাহলে আমাকে কি করতে হবে? এই এসি এর সাথে রিলেটেড একদম অপোজিট দুইটা ট্রায়াঙ্গেলকে আমাকে প্রুভ করতে হবে যে তারা কনগ্রুয়েন্ট, রাইট? সো এটার ক্ষেত্রে আমরা যেটা করেছি, এওবি ট্রায়াঙ্গেল এবং সিওডি ট্রায়াঙ্গেল, এই দুইটা প্রুফ করার ট্রাই করছি তারা কনগ্রুয়েন্ট। এখন কনগ্রুয়েন্টটা প্রুফ করার ওয়ে কি, এটা ক্লাস 6-7 এর টপিক ছিল, যে আমরা অপোজিট অ্যাঙ্গেল
এই ট্রায়াঙ্গেলের মধ্যে যারা অপোজিট ট্রায়াঙ্গেল তাদের একটা কমন আমরা কি নিব, ডায়াগোনাল নিব, এবং এই ডায়াগোনালের থেকে আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল গুলো আইডেন্টিফাই করতে হবে। অল্টারনেট অ্যাঙ্গেল গুলো যদি ইকুয়াল হয় তখন এবং আর কি অল্টারনেট অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় পাশাপাশি তাদের যদি একটা কমন লাইন থাকে বা ইন্টারসেক্ট থাকে, বা আমরা যদি বলি যে কমন একটা ডায়াগোনাল থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে অল্টারনেট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল। ঠিক একইভাবে আমরা অপোজিট আরো দুইটা যে ট্রায়াঙ্গেল আছে, লেটস সে এটা এবং এটা, এই ক্ষেত্রেও আমরা প্রুফ করতে পারবো কিভাবে যে তাদের মধ্যেও তারা হচ্ছে তারা হচ্ছে প্যারালাল, আর হচ্ছে এদের মধ্যে একটা কমন ইন্টারসেক্ট আছে বা কমন একটা কি আছে, লাইন আছে, যেটা হচ্ছে বিডি, লেটস সে বিডি এটার মধ্যে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রুফ করতে হবে যে এটার ক্ষেত্রে অল্টারনেট অ্যাঙ্গেল যেটা, লেটস সে এটা এবং হচ্ছে এটা, এটা এবং হচ্ছে এই যে এটাও ইকুয়াল। অথবা তুমি চাইলে এটা দিয়ে প্রুফ করতে পারো, এটা এবং এটা, এটাও ইকুয়াল। এরকম যদি প্রুফ করতে পারি এবং তাদের মধ্যে কমন যদি থাকে, লেটস সে আমি যদি বিডি দিয়ে প্রুফ করি তাহলে কমন বলতে হবে বিডি কে, এবং তার যে অল্টারনেট অ্যাঙ্গেলস গুলো লাইক এটা এবং এটা, এই দুটাকে বলতে হবে ইকুয়াল। এটা যদি আমরা প্রুফ করতে পারি তাহলে বলতে পারবো যে এই দুইটা ট্রায়াঙ্গেলও হচ্ছে কনগ্রুয়েন্ট। এরকম দুইটা ট্রায়াঙ্গেলকে আমাদেরকে প্রুফ করতে হবে যে তারা অপোজিট ট্রায়াঙ্গেল গুলো কনগ্রুয়েন্ট। যদি অপোজিট ট্রায়াঙ্গেল গুলো কনগ্রুয়েন্ট হয় তখন আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি যে যেহেতু অপোজিট ট্রায়াঙ্গেল গুলো কনগ্রুয়েন্ট এবং তাদের মধ্যে যে কমন একটা লাইন সেটাও প্রেজেন্ট আছে, দ্যাট মিনস এসি অথবা বিডি, তখন আমরা বলবো যে তারা হচ্ছে কি the both of the triangles are congruent. That's why the diagonals intersect at the point diagonal intersect are each equal, like BO equals to OD এবং AO equals to OC. So এটা ছিল মেইনলি আমাদের পড়ার বিষয়। আর এখান থেকে আমাদের এই বিষয়গুলো বোঝার সাথে অনেকটা মেমোরাইজ করার মতো করতে হবে, আদারওয়াইজ এই থিওরেম গুলো মনে রাখা খুব কঠিন হয়ে যায়। আর অবশ্যই থিওরেম গুলো পড়ার সময় তোমাদের থিওরেমের যে টাইটেলটা আছে সেটাও অবশ্যই মেমোরাইজ করতে হবে, আদারওয়াইজ পরীক্ষা দিকে তুমি কনফিউজ হয়ে যাবে যে এক্স্যাক্টলি তুমি কোন থিওরেমটা লিখছো। তো এটা কিন্তু খুবই পসিবল, ঠিক আছে? ওকে, সো আমরা 4 যেটা এটা সিমিলার অনেকটা 3 এর মতোই, যে আমরা 3টা যেটা পড়লাম সেটার ক্ষেত্রে যেরকম আমরা প্রুফ করেছি যে ডায়াগোনাল গুলো বাইসেক্ট করে একটা পয়েন্টে ইকুয়ালি বাইসেক্ট করে, ঠিক একইভাবে এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রেও কি ডায়াগোনালস গুলো ইকুয়ালি বাইসেক্ট করে। সো এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি, কাইন্ড অফ সিমিলার ওইটার মতোই, জাস্ট হচ্ছে ওইটার থেকে ইভেন শর্টার এইটার প্রসেসটা। আমাদের যেটা করতে হবে আবারও প্যারালেলোগ্রামের ক্ষেত্রে, যেহেতু প্রথমত রেক্টেঙ্গেল হলেও এটা যেহেতু রেক্টেঙ্গেল, তারপরেও এর মধ্যে কিন্তু প্যারালেলোগ্রামের ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে। লাইক কিরকম ক্যারেক্টারিস্টিক্স? প্যারালেলোগ্রামের যেরকম অপোজিট সাইড গুলো ইকুয়াল হয়, তারপরে কি হয় অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়, ঠিক তেমনি এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রেও অপোজিট সাইড গুলো ইকুয়াল হবে এবং কি হবে অপোজিট, আর সবগুলো অ্যাঙ্গেলই তো হচ্ছে ইকুয়াল, দ্যাট মিনস 90 ডিগ্রি। সো এটাকে প্রুফ করা আরো কাইন্ড অফ সহজ। দেখো স্টেপ গুলো দেখো। প্রথমত আমাদের যেটা করতে হবে, প্রপোজিশনের মধ্যে আমাদেরকে এটা পরিচয় দিতে হবে, let ABCD is a diagonal, ABCD is a rectangle and its diagonals are AC and BD and they intersect at O. এরকম বলার পরে তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে AO equals to OC আর DO equals to OB। এটার কাইন্ড অফ সিমিলার আমাদের রেক্টেঙ্গেলের ক্ষেত্রে যেরকম ছিল, আর এই ডায়াগোনালের ক্ষেত্রে যেরকম, কি বলে এটাকে, প্যারালেলোগ্রাম যেরকম ছিল, আর এই রেক্টেঙ্গেল, এই দুইটারই প্রপোজিশন কাইন্ড অফ সেম, জাস্ট আমাদেরকে রেক্টেঙ্গেলের জায়গায় প্রপোজিশন লিখতে হবে। এবার আসলে স্টেপের মধ্যে কিভাবে তুমি প্রুফ করতে পারো, ঠিক আছে? সো আমাদের এখানে হোল স্টেপ, যেমন দেখো প্যারালেলোগ্রামে অল্টারনেট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল, তারপরে প্যারালাল, এগুলো বলে আমাদেরকে প্রুফ করতে হয়েছিল যে অপোজিট ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল, তাই না? সো এখানে এতটা ঝামেলা নেই, এখানে জাস্ট আমরা বলবো যে এটাও যেহেতু একটা প্যারালেলোগ্রাম, আর প্যারালেলোগ্রাম তো অলরেডি জেনে এসেছি যে অপোজিট কি অ্যাঙ্গেলস গুলো, অপোজিট অ্যাঙ্গেল না অপোজিট ট্রায়াঙ্গেল গুলো এখানে কি হয়, কনগ্রুয়েন্ট হয়। আবার এটাও শিখেছি যে অপোজিট অল্টারনেট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল। সুতরাং আমরা সেই ধারণা থেকে এখানে লিখে দিতে পারবো যে অ্যাকর্ডিং টু দ্য রেক্টেঙ্গল or according to the parallelogram, we already learned that if opposite angle or opposite sides are equal, then AO equals to OC, DO equals to OB, এটুকু আমরা লিখতে পারবো, ঠিক আছে? এবার এখানে একটু ডিফারেন্স আছে, দেখো two diagonals of the rectangle are equal and bisect each other। এখানে আরেকটা বিষয় প্রুফ করতে হবে যে শুধুমাত্র বাইসেক্ট না, বরং এদের সাইজটাও ইকুয়াল, ঠিক আছে? তার মানে তোমার এইটুকু থেকে জাস্ট একটা লাইন মেনশন করে বলে দিতে পারতেছো যে কি
প্রত্যেকটা ডায়াগোনাল বাইসেক্ট করতেছে একটা পয়েন্টে। এটা তোমাকে আর নতুন করে এত ডিটেইলে প্রুফ করতে হবে না, বাট তোমাকে নতুন করে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডায়াগোনালস গুলো যে ইকুয়াল, এটাও প্রুফ করতে হবে। এটার জন্য আমাদের স্টেপ 2 এখানে পড়তে হবে। দেখো স্টেপ 2 তে কি বলা হয়েছে, যদি আমি দুইটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, লেটস সে এবিডি। এবিডি কোনটা হবে? এবিডি হচ্ছে এই এ, এই যে বি আর এডি। দ্যাট মিনস এই ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করবো প্রথমত। তারপর একইভাবে আমরা আরেকটা ট্রায়াঙ্গেল, অপোজিট যে ট্রায়াঙ্গেলটা, দ্যাট মিনস এইটুকু ডিসি বিসিডি, এই দুইটা ট্রায়াঙ্গেলকে ফোকাস করছি আমরা। সো বিটুইন দিস এবিডি এন্ড এসিডি, এখান থেকে দেখতে পাচ্ছি এবি ইকুয়ালস টু ডিসি, দ্যাট মিনস প্যারালাল সাইডস আর ইকুয়াল, তাই না? যখন আমরা প্যারালালোগ্রাম আঁকি বা রেক্টেঙ্গেল আঁকি, যাই আঁকি না কেন, অপোজিট সাইড গুলো কি হয়? ইকুয়াল হয়। তো সেখান থেকে আমরা লিখতে পারবো এবি ইকুয়ালস টু ডিসি। আবার এখান থেকে এটার অপোজিট সাইড, আবার আরো দুইটা অপোজিট সাইড আছে, সেটা কি? এডি আর বিসি, এই দুইটাও কি ইকুয়াল, আদারওয়াইজ তো এরা কি হবে না, রেক্টেঙ্গেলই হবে না। রেক্টেঙ্গেল হওয়ার জন্য শর্তটাই হচ্ছে কি, অপোজিট সাইড গুলো প্রথমত কি হতে হবে? ইকুয়াল হতে হবে। তো এটাই এখানে লেখা হয়েছে, লক্ষ্য করো সবাই, যে যেহেতু হ্যাঁ বলো প্লিজ। স্যার এটা কি ট্রায়াঙ্গেল এবিডি আর বিসিডি হবে না? হ্যাঁ, ট্রায়াঙ্গেল হবে এবিডি, তো এখানে বই এসিডি লেখা কেন, বিসিডি হবে না এটা? এবিডি, লেটস যাও চেক করছি, এবিডি আর হচ্ছে এসিডি, এসিডি। আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে আমরা অপোজিট ট্রায়াঙ্গেল থেকে প্রুফ করতে পারবো, কিন্তু আবার অ্যাডজাসেন্ট ট্রায়াঙ্গেল গুলো থেকেও প্রুফ করতে পারবো। কিরকম দেখো, এখানে যেহেতু অপোজিট সাইড গুলো ইকুয়াল, এটা যেমন ইকুয়াল, এটাও ইকুয়াল, তাই না? আবার এই এডি দুইটার জন্য ইকুয়াল, তার মানে এই ট্রায়াঙ্গেলের জন্য কিন্তু আমি কনসিডার করছি এডি কে, আবার এই ট্রায়াঙ্গেলের জন্য কনসিডার করছি এডি কে। তার মানে এটা দিয়ে আমরা প্রুফ করতে পারবো। তোমাদের বইয়ে এটা দিয়ে করেছে, দ্যাট মিনস এবিডি এবং এসিডি দিয়ে করেছে, কিন্তু এখানেও কিন্তু ইকুয়াল এটা। হ্যাঁ, অপোজিট হাফ দিয়ে যদি আমরা ভাগ করি সেটাও ইকুয়াল, আবার চাইলে অ্যাডজাসেন্ট যে দুইটা ট্রায়াঙ্গেল হয় সে দুইটাও ইকুয়াল, এটা বলতে পারবো। We can draw the rectangle like however we want. ওকে, আবার আবার এখান থেকে The এটা বলতে পারবো, angles and লাইক বিসিডি এগেইন এই বিএসি বা সিএবি বা বিএসসি যাই বলি, এটাও কিন্তু ইকুয়াল হবে। ঠিক আছে, সো এটার অপোজিট দুইটা ট্রায়াঙ্গেল হলেই হলো দুইটাই কি হবে? ইকুয়াল হবে। সো এখন আমরা দেখি স্টেপ গুলো। কেউ কিছু বলছিল মনে হয় মাঝখানে, মিনিমাম আমি আসলে বুঝতে পারিনি কথাটা। তোমার ফারুক কিছু বলছিলে? কে বলছিলে? আচ্ছা, আমরা তাহলে প্রসিড করতে পারি। ওকে, সো তোমাদের বই যেহেতু এই দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে বুঝিয়েছে, সো আমরা এটা দিয়ে প্রসিড করছি। দ্যাট মিনস এটা আর এটা। ওকে, সো এবিডি আর এসিডি এই দুটোকে কনসিডার যদি করি আমরা, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবি আর বিসি সমান আর ইকুয়াল, তাদের মধ্যে একটা কমন লাইন আছে, সেটা হচ্ছে এডি, রাইট? তাই তো। আর যেহেতু অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল, দ্যাট মিনস আমরা বলতে পারি যে মূলত এই একোণ, দ্যাট মিনস ডিএবি বা বিএডি এগেইন এডিসি, এই দুইটা কি ইকুয়াল, যদি এই দুটো ট্রায়াঙ্গেল তুমি কনসিডার করো। ঠিক আছে, এই যে দেখো এই লাইনটা। সো একটা দুইটা ট্রায়াঙ্গেলকে যদি আমরা ইকুয়াল প্রুফ করতে চাই, তাদের মধ্যে আমাদেরকে প্রথমত ম্যাচ করাতে হবে যে তাদের সাইড গুলো ইকুয়াল কিনা এবং অ্যাঙ্গেল গুলো ইকুয়াল কিনা। সো এই দুইটা এখানে আমরা চেক করেছি যে তাদের সাইড গুলোর মধ্যে কি আছে। এই যে দেখো এবি এবং ডিসি ইকুয়াল, আবার এডি তো দুইটার জন্য কমন, এটার জন্য এডি আছে, আবার এটার জন্য এডি আছে। দেখবেন সাইড নিয়ে আমার প্রুফ করা হয়ে গেল। তারপরে যদি আমরা জাস্ট কি করতে পারি, অ্যাঙ্গেল গুলো মেলাতে পারি, তাহলেই বলতে পারবো যে এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। সো অ্যাঙ্গেলটা মেলানোর জন্য দেখো ডিএবি এবং এডিসি ইকুয়ালস টু বলা হয়েছে ডি এ বি, দ্যাট মিনস এই যে এটা, আর এ ডিসি, দ্যাট মিনস এইটা দুইটাই কি 90 ডিগ্রি আমরা জানি রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, তাই না? তার মানে এই দুইটাও ইকুয়াল। সো আমরা বলতে পারি যে এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল দুইটাই কনগ্রুয়েন্ট, আর দুইটা ট্রায়াঙ্গেলই কনগ্রুয়েন্ট হয় তাহলে আমরা কি বলবো, যে তাদের অপোজিট সাইড গুলো ইকুয়াল, দ্যাট মিনস ডিসি ইকুয়ালস টু এবি। আমাদের এটাই টার্গেট ছিল, দ্বিতীয়টা। সো প্রথম টার্গেট কি ছিল? আগের মতোই প্যারালোগ্রামের যেরকম রেক্টেঙ্গেল গুলো, সরি ডায়াগোনাল গুলো বাইসেক্ট করে, এটা আমরা ডিটেইলে আমাদের প্রুফ করতে হবে না, কারণ এটা আমরা অলরেডি অন্য একটা থিওরেমে প্রুফ করেছি। জাস্ট তোমরা বলে দিবে যে যেহেতু রেক্টেঙ্গেল অলসো এ প্যারালোগ্রাম, দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট the diagonals bisect each other, that means AO equals to OC and BO equals to DO। এটুকু বলার পরে আমাদেরকে আরেকটা জিনিস প্রুফ করতে হচ্ছে, যে তোমাদের থিওরিতে বলা হয়েছে যে ইকুয়াল কি, রেক্টেঙ্গেলের ডায়াগোনাল গুলো ইকুয়ালও হবে। সো ইকুয়াল যেহেতু প্রমাণ করতে হবে, তাদের মধ্যে যে আগে প্রুফ করতে হবে তারা কি কনগ্রুয়েন্ট কিনা এই ট্রায়াঙ্গেল গুলো। যদি প্রুফ করতে পারে কনগ্রুয়েন্ট, দেন তাদের
ডায়াগোনাল গুলো ইকুয়াল। সো কনগ্রুয়েন্ট প্রুফ করার জন্য অপোজিট সাইড গুলো প্রুফ করেছি, যেটা হচ্ছে যে এখানে আর এখানে, এন্ড তাদের মধ্যে যে কোণগুলো আছে বা অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো ইকুয়াল, যেটা মেনশন করেছে এই জায়গায়। দ্যাটস ওয়াই এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল, এই দুটাও কি, এই দুটা হচ্ছে আমরা বলতে পারি কি কনগ্রুয়েন্ট। আর যদি কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারি, দ্যাটস ওয়াই আমি বলতে পারবো তাদের মধ্যে যে এসি, দ্যাট মিনস এই যে তাদের মধ্যে সাইডটা বা ডায়াগোনালটা এটা, আর বিডি, এই দুটা ইকুয়াল। দ্যাট মিনস আমাদের টার্গেটটা মেইনলি এখানে আবারও সেম জিনিস, কনগ্রুয়েন্স প্রমাণ করা। ঠিক আছে, সো এটা আবারও বলছি থিওরিটিক্যাল বিষয়, একটু রিডিং পড়া লাগবে বেশ কয়েকবার, সো দ্যাট ইউ ক্যান মেমোরাইজ ইট, অ্যাটলিস্ট স্টেপ গুলো যেন তোমাদের মনে থাকে। হ্যাঁ, সো এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা কারোর, এনিওয়ান? স্যার হ্যাঁ, স্যার অ্যাঙ্গেল ডিএবি ইকুয়ালস অ্যাঙ্গেল এডিসি, এটা বুঝতে পারিনি। আচ্ছা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল কিনা মেইনলি তুমি যেটা বলছো সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডিএবি নট সি। ঠিক আছে, ডিএবি, দেখো এখানে বলেছে ডিএবি, ইট মিনস এই যে হোল অ্যাঙ্গেলটা। এখন তুমি অলরেডি জানো যে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে তার মেইন ক্যারেক্টারিস্টিকটা কি? মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে অপোজিট সাইড গুলো ইকুয়াল হয়, আবার প্রত্যেকটা তার যে অ্যাঙ্গেল আছে প্রত্যেকটা অ্যাঙ্গেল কি হয়, 90 ডিগ্রি হয় বা রাইট অ্যাঙ্গেল হয়, তাই না? এটা তো জানো সাদিয়া। ইয়েস স্যার। তাহলে এই যে আমাদের অ্যাঙ্গেলটা, এইটা একটা রাইট অ্যাঙ্গেল, আবার এইটাও রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল। যেহেতু আমি শুধুমাত্র এই দুইটা ট্রায়াঙ্গেল কনসিডার করছি, দ্যাট মিনস এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা, তাহলে আমাকে বাকিগুলো মেনশন না করলেও চলবে, জাস্ট এই দুইটা অ্যাঙ্গেল সমান কিনা যদি প্রুফ করতে পারি, আর সাইড গুলো তো অলরেডি সমান, তখনই আমি প্রুফ করতে পারবো যে এই দুটো ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট। সো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই জন্য মূলত বলা হয়েছে BAD ইকুয়ালস টু CDA। ক্লিয়ার তোমার কাছে এখন? ইয়েস স্যার। বা ADC যাই বলো না কেন। সো এইভাবে আসলে একটু মেমোরাইজ করতে হবে। সো তোমাদের আমি চারটা যেহেতু থিওরেম পড়িয়েছি, সো আমি পজ করছি এখানে। হ্যাঁ, পজ করছি কেন? কারণ আমি দেখেছি তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টই হচ্ছে পড়াশোনা ঠিক মতো করছো না এই বিষয়ে। সো প্লিজ, আমি চারটা থিওরেমের উপর একটা ক্লাস টেস্ট নিব নেক্সট ক্লাসে। সবাইকে বলছি, চারটা থিওরেম 1, 2, 3, 4, এই চারটা থিওরেমের উপর একটা ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্টে কিরকম হবে আমি তোমাকে আইদার বলে দিতে পারি যে এরকম একটা থিওরেম এটা প্রুফ করো, বাট তোমাদের স্কুলে যেটা হবে সরাসরি ডিরেক্টলি এরকম টাইটেল নাও দেওয়া থাকতে পারে, টাইটেলটা কিছুটা মডিফাই করে দেওয়া থাকতে পারে। তোমাকে বুঝতে হবে যে এটা এক্স্যাক্টলি কোন থিওরেম। লেটস সে এখানে যেরকম বলা হয়েছে টু ডায়াগোনালস অফ এ রেক্টেঙ্গেল আর ইকুয়াল এন্ড বাইসেক্ট ইচ আদার, এটা প্রুফ করো। বাট এটা কিন্তু এভাবে বলা যায়, লেটস সে ইফ ABCD ইজ এ ডায়াগোনাল, প্রুফ দ্যাট AB and DC are equal, also AO and CO are equal। তার মানে কি, এক্ষেত্রে আমি জানতে চেয়েছি যে অপোজিট সাইড গুলো ইকুয়াল, মানে দুইটা সাইড দেখো এগুলো ইকুয়াল, এটা জানতে চেয়েছি। তার মানে কি, এই দুইটা সাইড ইকুয়াল জানতে চেয়েছি, আর জানতে চেয়েছি বাইসেক্ট ইচ আদার, তাদেরকে বাইসেক্ট করবে। ঠিক আছে, বাইসেক্ট মানে কি, মাঝখানে ইকুয়ালি ডিভাইড করবে ডায়াগোনাল গুলোকে। তখন তোমাকে বুঝে নিতে হবে যে এইটাই মিল করছে, এই থিওরেমটা মিল করছে। অথবা আমি এভাবে বলতে পারি, লেটস সে যেটা এখানে দেওয়া আছে ডিরেক্টলি এইভাবে, যে টু ডায়াগোনালস অফ রেক্টেঙ্গলস আর ইকুয়াল। ডায়াগোনালস মানে কি, এসি এবং বিডি, এই দুইটা ইকুয়াল। এটা আমাদের প্রুফ করতে হবে। কিভাবে বলবো? ইফ ABCD is a rectangle, prove that AC and BD are equal, also AO and CO are equal। তার মানে কি, এই কথাটাই আমি জাস্ট তোমাকে নাম্বার, মানে সরি, যে নামগুলো দিয়েছি আমরা প্রত্যেকটা পয়েন্টের, সেই নামগুলো দিয়ে তোমাকে জাস্ট কোশ্চেনটা করেছি। বুঝতে পারছো কি কোশ্চেনটা আমার, যে কিরকম ভাবে মডিফাই করা থাকতে পারে নামগুলো? এভরিওয়ান ইয়েস স্যার। জাস্ট তোমাকে বলে দিবে যে এরকম রেক্টেঙ্গেলের ক্ষেত্রে নামটা কি, সে নাম ধরে বলা যেতে পারে। সো এটার ব্যাপারে একটু ভালো করে পড়তে হবে এভরিওয়ানকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কাজ, নতুন করে আর কোনো কিছু লিখছি না। এই চারটা ভালো করে পড়ার পরে আমরা এর মধ্যে তোমাদেরকে একটা সিটি নিব বা ক্লাস টেস্ট নিব, বাট সেটা খুব অল্প সময়ের জন্য হবে, লেটস সে 10 or 15 মিনিটস। সাদিয়া স্যার থিওরাম 4 এর নিচে হচ্ছে একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে যে প্রুভ দ্যাট এভরি অ্যাঙ্গেল অফ এ রেক্টেঙ্গল ইজ দ্য রাইট অ্যাঙ্গেল, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, বাট এটা আমরা প্রুফ করবো কেমন, মানে এই কোয়েশ্চেনটা আসলে। আমার কথাটা বুঝতে পারিনি, প্লিজ একটু জোরে বলবে? স্যার থিওরাম 4 এর একদম লাস্ট একটা অ্যাক্টিভিটি আছে যে হ্যাঁ, প্রুভ activity। দ্যাট এভরি অ্যাঙ্গেল অফ এ রেক্টেঙ্গল ইজ দ্য রাইট অ্যাঙ্গেল। তো হ্যাঁ, এই রাইট ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, দেখো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এটা আমরা প্রুফ করবো কেমন? হ্যাঁ প্রুফ করবে কিভাবে, এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তুমি যে কোনো দুইটা অ্যাঙ্গেল মানে ট্রায়াঙ্গেল ভাগ করতে পারো। লেটস সে এভাবে একটা ট্রায়াঙ্গেল এবং এভাবে একটা ট্রায়াঙ্গেলে এটাকে ডিভাইড করবে প্রথমত, অথবা
এই এই একটা ট্রায়াঙ্গেল এবং এই একটা ট্রায়াঙ্গেলে ডিভাইড করবে। করার পরে তোমাকে যেটা করতে হবে, এটা আমাদের প্রুফ করতে হবে, যেহেতু রাইট অ্যাঙ্গেল প্রত্যেকটা, রাইট অ্যাঙ্গেল প্রুফ করার জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের প্রুফ করতে হবে যে অপোজিট সাইড গুলো, অপোজিট ইয়েগুলো কি বলে, ট্রায়াঙ্গেল গুলো কনগ্রুয়েন্ট কিনা। যদি অপোজিট ট্রায়াঙ্গেল গুলো কনগ্রুয়েন্ট হতে হয় এবং সেখানে যদি তুমি মেনশন করতে পারো যে এই অ্যাঙ্গেল, লেটস সে অ্যাঙ্গেল কত DAB একটা 90 ডিগ্রি অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম, তাহলে অপোজিট পরে আমাকে প্রুফ করতে হবে যে অপোজিট ট্রায়াঙ্গেল গুলো কি কনগ্রুয়েন্ট। যদি একটা 90 ডিগ্রি হয় তাহলে আবার কনগ্রুয়েন্টও প্রুফ করতে পারো, তাহলে ওইটাও অবশ্যই 90 ডিগ্রি হবে। দ্যাট মিনস এরকম অল্টারনেট ভাবে অপোজিট সাইডের ট্রায়াঙ্গেল গুলো সেখান থেকে প্রুফ করা যাবে। তার মানে মেইনলি তোমাকে প্রথমে করতে হবে কি, ট্রায়াঙ্গেল গুলো কনগ্রুয়েন্ট কিনা এটা প্রুফ করে দেন তোমাকে এভাবে সাজাতে হবে যে অ্যাঙ্গেল গুলো ইকুয়াল। আমরা অন্য ক্ষেত্রে কি করি, অ্যাঙ্গেল এবং সাইড দিয়ে বলি যে ট্রায়াঙ্গেল, এই কি বলে, এটা কনগ্রুয়েন্ট কোন দুইটা ত্রিভুজকে বা দুইটা ট্রায়াঙ্গেলকে। আর এই ক্ষেত্রে করতে হবে তোমাকে অপোজিট দুইটা ট্রায়াঙ্গেল থেকে প্রুফ করতে হবে যে তারা হচ্ছে কি অ্যাঙ্গেল গুলো ইকুয়াল। সেই ক্ষেত্রে তোমার প্রথমে যখন ড্র করবে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম, লেটস সে ট্রায়াঙ্গেল ABD এন্ড BCD আর টু ট্রায়াঙ্গেলস, এই দুইটা ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট আগে প্রুফ করো। কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারলে, যেহেতু একটা এখানে আমরা অ্যাঙ্গেল পাচ্ছি রাইট অ্যাঙ্গেল, আমরা এজন্য লিখতে পারবো যে অপোজিট অ্যাঙ্গেলটাও রাইট অ্যাঙ্গেল, এভাবে প্রুফ করা যেতে পারে। আবার একাধিক মাল্টিপল ওয়ে আছে এটা প্রুফ করার মতো। সো আমি এটা তোমাদেরকে সলভ করাবো, তখন আমাদেরকে আরো ওয়ে সেগুলো বলে দেবো, ঠিক আছে? বাট এখন আমি যেটা ক্লাস টেস্ট নিবো সেটার ক্ষেত্রে অ্যাক্টিভিটি আমি রাখছি না, জাস্ট তোমাদের জাস্ট নর্মাল যে থিওরেম গুলো আছে সেগুলো একটু ফোকাস করো। ক্লিয়ার সাদিয়া? Yes, sir. আচ্ছা, সো প্লিজ সবাইকে বলছি এই চারটা থিওরেম ভালো করে পড়ে আসবে। নেক্সট ক্লাসে আমি একটা ছোটখাটো টেস্ট নিবো এটা থেকে। এবার আসলে আমরা চলে যাই আমাদের 5 মিনিট আমি এক্সট্রা নিবো ক্লাসটা। তোমাদের পরের টিচার যে আছেন উনিও এই ব্যাপারে জানে, সো তোমার 5 মিনিট পরে জয়েন করবে ওই ক্লাসে, কোনো সমস্যা নেই। ওকে, আমরা গত ক্লাসে প্যাটার্ন নিয়ে কথা বলেছি, চ্যাপ্টার 1। আমরা প্যারালালি দুটো চ্যাপ্টার কন্টিনিউ করছি, কারণ একটা চ্যাপ্টার এইভাবে কন্টিনিউ করলে একটা থিওরেম দিয়ে জিনিসটা আমাদের কি বলে, এটাকে একঘেয়ে হয়ে যাবে, বোরিং হয়ে যাবে। সো আমরা পাশাপাশি আরেকটা চ্যাপ্টার কন্টিনিউ করছিলাম, সেটা হচ্ছে এই চ্যাপ্টার 1। এখানে বলা হচ্ছে চ্যাপ্টার প্যাটার্ন 1 এ স্যার ম্যাজিক স্কোয়ারটা স্যার অনেক ঝামেলা। স্কোয়ারের ঝামেলা ম্যাজিক স্কোয়ার সিস্টেমটা না বোঝাটা লাইক কনফিউজিং অনেক। আচ্ছা, ফার্স্ট যেটা ইয়েটা, এই যে স্কোয়ারটা, রাইট, প্রাইম নাম্বার ডিটারমাইন করার জন্য নাকি? হ্যালো মাসামা, শুনতে পাচ্ছ? স্যার শুনে জি যাচ্ছে স্যার। স্যার, আসি স্যার, আসি এটাতে প্রবলেম মিউট ছিলাম। এটা তো বলেছো, রাইট? রেসপন্স করছো না যে এটার প্রবলেম হয়েছে মাসামা? ইন্টারনেটে প্রবলেম হয়তো। আচ্ছা, সাদিয়া কি বলছিলে, এটাতে প্রবলেম সাদিয়া? না স্যার, ম্যাজিক স্কোয়ার। স্যার এইটা না তো স্যার, ম্যাজিক স্কোয়ার স্যার। এই যে এখানে স্যার, আমার ভয়েস কি স্যার আসতেছে স্যার? পেজ নাম্বারটা বলো, আমি Magic square পড়েছি কিনা আমি দেখি। Magic square of order 3, order 4, order 4. আচ্ছা, সেটা আমি এখনো পড়াইনি, রাইট, সেটা আমি এখনো ডিসকাস করিনি। এই যে এটা, রাইট, ম্যাজিক স্কোয়ার অর্ডার 3, অর্ডার 4। সো এটা এখনো এক্সপ্লেন করিনি, সো এটা যখন এক্সপ্লেন করবো তখন বুঝাবো, সমস্যা নেই। বাট আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা গত ক্লাস পর্যন্ত কন্টিনিউ করেছি কোন পর্যন্ত? আমরা কন্টিনিউ করেছি এক্সাম্পল 3 পর্যন্ত, রাইট? এখানে কোন ধরনের কনফিউশন আছে কিনা কারোর? এক্সাম্পল 1 এ দেখেছিলাম যে প্যাটার্ন খুঁজে বের করা, কিছু নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কিছু প্যাটার্ন খুঁজে বের করতে হবে। টু কনজিকিউটিভ নাম্বারের মধ্যে ডিফারেন্স গুলো দেখে দেখে বা তাদের মধ্যে কি ধরনের রিলেশনশিপ আছে সেগুলো খুঁজে বের করতে হয়, রাইট? সো প্রথমটাতে দেখেছিলাম যে দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স 7। সো এভাবে আমরা পরবর্তী যে কোনো নাম্বার খুঁজে বের করতে পারি। এক্সাম্পল 2 তে দেখেছিলাম যে তাদের মধ্যে 1, 4, 9, 16 এর প্রত্যেকটা ক্ষেত্রে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি যে প্রথমটার মধ্যে 3, পরেরটার মধ্যে 5, এরকম অড নাম্বারের ডিফারেন্স আছে। নাম্বার 3 তে দেখেছি কি, নাম্বার 3 তে দেখেছি যে কনজিকিউটিভ নাম্বারগুলোর মধ্যে প্রথমটার মধ্যে ডিফারেন্স 6, এরপর ডিফারেন্স হচ্ছে 11। সো এই ক্ষেত্রে আমরা যেটা করেছি, এই প্রথমটার ডিফারেন্সের সাথে 6 এর সাথে এই নাম্বারটা অ্যাড করেছি, 6 + 5 11। সো এরপরে একটা পাওয়া যায় 11। তারপর এই 11 এর সাথে আবার আমরা কি করেছি, কাকে অ্যাড করেছি, নাম্বারটাকে, 6টাকে, হয়ে যাবে 17। 17 এর সাথে আবার 11 হয়ে যাবে 28। 28 এর সাথে আবার 17 অ্যাড করে আবারও পাবো 45। সো এইভাবে এটাকে আমরা প্রসিড করেছিলাম। সো এইভাবে আমাদেরকে এটাকে খুঁজে বের করতে হয় যে কোন নাম্বার সিকোয়েন্সের মধ্যে কোন ধরনের কি আছে, রিলেশনশিপ আছে। এরপরে অ্যাক্টিভিটি যেটা করেছি, এর মধ্যে ফিবোনাক্কি নাম্বারের একটা অ্যাক্টিভিটি করেছি। তো সেখান থেকে আমার একটা কোয়েশ্চেন, যারা যারা গত ক্লাসে ছিলে, আমাকে কেউ বলতে পারবে 34 এর পরে কি ছিল? 34 এর পরে এনিওয়ান? 55 কিভাবে ক্যালকুলেট করেছো? আগে দুইটা নাম্বার, তাই না? এই যে এই দুটো। আজকে যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা বেশি ছিল, আমি আবার রিপিট করলাম যে আমরা কি কি পড়েছি। এরপরে আসো, পরের টপিকটা কি
কি, এটা হচ্ছে ডিটারমাইনিং সাম অফ কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। এরপর এর আমাদের আজকের পড়ার বিষয়। দেখো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার মানে কি, আমরা ন্যাচারাল নাম্বার গুলো কি কি জানি, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, রাইট? এখন লেটস সে তোমাকে আমি বললাম যে প্রথম দুইটা ন্যাচারাল নাম্বারের আনসারটা বলো, তখন তুমি কি করবে? 1 এবং 2 কে তুমি যোগ করে বলবে 3, রাইট? তোমাকে যদি বলি প্রথম চারটা ন্যাচারাল নাম্বারের যোগফলটা বলো বা সামটা বলো, তখন তুমি কি করবে? 1 2 3 4 5 এই পাঁচটাকে যোগ করে দেবে। বাট হোয়াট ইফ আমি বলি যে প্রথম 120টা ন্যাচারাল নাম্বারের কি বলো সাম বলো, কত হবে? তখন কিভাবে হিসাব করবে? তখন তোমার জন্য কি ম্যানুয়ালি হিসাব করাটা কঠিন হয়ে যাবে না? হবে কিনা এভরিওয়ান? Yes, sir. তখন Yes. আমরা এই ধরনের যদি কোনো একটা ন্যাচারাল নাম্বারের চেইনের মধ্যে সার্টেন নাম্বার ন্যাচারাল নাম্বারকে আমরা যদি বলি যে অ্যাড করো বা সাম বের করো, তখন এটাকে আমরা কিভাবে করতে পারি সেটাই হচ্ছে এখানে জানার বিষয়, ঠিক আছে? সো আমাদের যেটা করতে হবে, লেটস সে তোমার জন্য খুঁজে বের করতে হবে যে ম্যানুয়ালি যখন ক্যালকুলেট করবো, একটা ফর্মুলা আছে, ফর্মুলাতে পড়ে আসছি। ম্যানুয়ালি যদি ক্যালকুলেট করি, লেটস সে তুমি 1 থেকে 20 পর্যন্ত নাম্বারের হচ্ছে সাম বের করবে, ঠিক আছে? তখন কি করতে হবে? আমাকে 1 থেকে 20 পর্যন্ত 1 প্লাস 1 প্লাস দিয়ে দিয়ে লিখতে হবে। তারপর আমরা কি করতে পারি? রিভার্স অর্ডারে লিখতে পারি, 20 থেকে আবারও 1 পর্যন্ত লিখবো। মানে ফর্মুলাটা কিভাবে এসছে এই ন্যাচারাল নাম্বারের সাম বের করা, সেটা আমরা দেখছি এখানে। সো যদি অপোজিট ভাবে লিখি, তখন আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা জোড়ার মধ্যে ফার্স্ট দুইটা যোগ করো, 10 প্লাস 1 কত হবে? 11 হবে। পরের দুইটা যোগ করো, এখানে কত হবে? 9 প্লাস 2 11 হবে। সো এরকম প্রত্যেকটা আমাদের যে জোড়াগুলো সেগুলো যদি হিসাব করে দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে 11 হয়, রাইট? সো 20 ক্ষেত্রে হয়তোবা একটু বেশি হবে, 20 ক্ষেত্রে 21 হবে। দ্যাট মিনস 1 করে বেশি হয় প্রত্যেকটা জোড়াকে যোগ করতে গেলে। সো তার মানে যতটা জোড়া তুমি এরকম ভাবে যোগ করতে চাও, লেটস সে আমি 10 এর জন্য যদি বলি, প্রত্যেকটা জোড়ার ক্ষেত্রে হচ্ছে 11 করে। সো 11 এর সাথে এরকম কয়টা জোড়া পাবো? আমরা 10টা জোড়া পাবো। 10 দিয়ে গুণ করতে হবে। এই যে দেখো 11 এর সাথে 10 দিয়ে গুণ। এরপরে যদি আমি সামটা বের করতে চাই, যেহেতু একটা হচ্ছে আমি একদম সিকোয়েন্স ওয়াইজ 1 থেকে 20 পর্যন্ত 10 পর্যন্ত যোগ করছি, আর একটা 10 থেকে 20 পর্যন্ত যোগ করছি, তাহলে আমার দুই গুণ নাম্বার আসতেছে সিকোয়েন্সটা, অর্থাৎ সাম যেটা বের করছি সেটা দ্বিগুণ আসতেছে, তাই না? কারণ আমরা 1 থেকে 10 পর্যন্ত হিসাব করলে আমার নর্মালি সাম অফ দা ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার বের হয়ে যায়। আর আমরা ফর্মুলা আনার জন্য কি করেছি? 2বার যোগ করেছি, দ্যাট মিনস 2s বের করেছি। সো আমাকে যদি শুধু এসটা জানতে হয়, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই পারি। এবার দেখো এই 1টা মূলত কি? এই 1টা হচ্ছে যতটা নাম্বারকে আমি যোগ করব তার সাথে আরো 1 যোগ করতে হয়, অথবা প্রথম যে নাম্বারটার সাথে লাস্ট নাম্বারটাকে যোগ করতে হয়, ঠিক আছে? আর এই 10 কি? এই 10 হচ্ছে আমি যেহেতু 10টা নাম্বারে অ্যাড করছি, দ্যাটস ওয়াই এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। আর এখানে 2 কেন আসছে? এই 2s থেকে 2 আসছে। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে ফর্মুলাটা হচ্ছে সাম অফ দ্য n ন্যাচারাল নাম্বারস। মানে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের সাম যদি তুমি বের করতে চাও, তাহলে ফার্স্ট নাম্বার নিতে হবে। লেটস সে আমি যদি বলি তোমাকে 1 থেকে 20 পর্যন্ত ন্যাচারাল নাম্বারকে যোগ করো, তাহলে ফার্স্ট নাম্বার হবে 1, লাস্ট নাম্বার কত হবে? 20, নাম্বার অফ টার্মস কয়টা টার্ম আছে আমাদের এখানে? 20টা টার্ম আছে। সো ওখানে লিখতে হবে 20 আর নিচে 2 দিয়ে ভাগ করতে হবে। দ্যাট মিন্স হবে কত? 21 টাইমস 20/2। এখন 21 এর সাথে যদি আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের আসে 420 কে যদি 2 দিয়ে ভাগ করো, পাবে হচ্ছে 210. That means sum of the first 20 natural number is 210. So এরকম যখনই তোমাকে ন্যাচারাল নাম্বারের সাম বের করতে বলবে, লেটস সে যদি 50টাও বলে, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। সাম ইকুয়ালস টু ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ইনটু নাম্বার অফ টার্মস। নাম্বার অফ টার্মস মানে কি? কতটা ন্যাচারাল নাম্বারের আমি যোগফল বের করছি। লেটস সে তুমি যদি 50টা নাম্বারের ন্যাচারাল নাম্বারের যোগফল বের করো, তখন নাম্বার অফ টার্মস হবে এখানে 50টা, 50, আর নিচে হচ্ছে 2। এভাবে আমরা কি করতে পারবো? যে কোনো ফার্স্ট ন্যাচারাল নাম্বারগুলোর এডিশন বা সাম বের করতে পারবো। হ্যাঁ কায়নাত, সো বলতে চাচ্ছো কায়নাত? ফর্মুলাটা আরেকবার একটু বুঝাই দিবেন? আচ্ছা আমি বলি, লেটস সে তোমার একটা টাস্ক দেওয়া হয়েছে, সাম অফ ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বার। এটা তোমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। লেটস একটা কোশ্চেনে, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বারস? ঠিক আছে, তখন আমরা কিভাবে বের করবো? ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বার কি কি হয়? 1 2 যোগ 2 যোগ 3 যোগ 4 এরকম করে 20 পর্যন্ত আমাকে যোগ করতে হয়, তাই না? সো এই কাজটা আমরা ম্যানুয়ালি না করে একটা ফর্মুলা ইউজ করে করতে পারি। সেই ফর্মুলাটা হচ্ছে সাম ইকুয়ালস টু ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার টাইমস নাম্বার অফ টার্মস বাই 2। সো এটা কিভাবে এসছে এই সেকশনে আমরা সেটা এক্সপ্লেন করেছি। এখন ফার্স্ট নাম্বার কত হবে? যদি প্রথম 20টা নাম্বারকে যোগ করি ন্যাচারাল নাম্বারকে, ফার্স্ট নাম্বার 1 থেকে শুরু হয়, সো আমরা এখানে দিব 1। লাস্ট নাম্বার কত? 20টা নাম্বারকে যোগ করলে 20 লাস্ট নাম্বারটা, তাই না? সো আমরা লিখবো এখানে 20। আর নাম্বার অফ টার্মস, কয়টা নাম্বারকে যোগ করছি আমরা? 20টা নাম্বারকে যোগ করছি, রাইট? 1 থেকে 20 পর্যন্ত। দ্যাটস ওয়াই এখানে লিখবো আবার 20। এটাকে 2 দিয়ে ভাগ করবে, আসবে তোমার সবকিছু মিলে দেখবে 210। দ্যাট মিনস সাম অফ দ্য ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বারস
ইকুয়ালস টু 210। বুঝতে পারছো কায়নাত আনসারটা কিভাবে করতে হবে কায়নাত? Yes. ওকে, সো সবাই এটা বুঝতে পারছি আশা করি। এটা খুবই একটা হ্যাঁ বলো প্লিজ। স্যার কোনোভাবে যদি লাইক আনসারটা যদি অড নাম্বার আসে তাহলে আমরা এটা আমরা এখন কিভাবে জানতে শিখবো। ইয়ে ভাগ করবো এক্স্যাক্টলি, কিভাবে? থ্যাংক ইউ। এটা আমরা এখন শিখবো যে অড নাম্বারের ক্ষেত্রে কি হয়। আচ্ছা তোমাদের যদি ক্লাস টাইম শেষ, তোমাদের এখন কি কোনো ক্লাস আছে নিমান? স্যার বিজিএস ক্লাস। বিজিএস আছে, আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা অড নাম্বারের ক্ষেত্রে আমি শর্টকাটে বলে দিই যেহেতু সময় আমাদের খুবই কম। অড নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা করব, অড নাম্বারের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমাদের বইয়ে যদি দেওয়া নাই তাহলে আমাদের কাজ করতে হবে, এটা আরেকদিন এক্সপ্লেন করতে হবে, কারণ ম্যানুয়ালি তোমাদেরকে শেখাতে হবে যে কিভাবে অড নাম্বার অ্যাড করতে হয়। অড নাম্বারের ক্ষেত্রে আমরা হাফ অফ দ্য নাম্বার কনসিডার করি। না নিব। ওকে, সো যেহেতু সময় শেষ, ফর্মুলাটা দেয়া আছে। হ্যাঁ ফর্মুলা দেওয়া আছে। Yes, স্যার n স্কয়ার। ওকে, সো দেখো ফার্স্ট যদি আমি দুইটা বের করতে চাই, 2 স্কোয়ার, সরি প্রত্যেকটা 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, পরে হচ্ছে যদি আমি মানে স্কোয়ার আকারে লিখতে হয়। আচ্ছা এটা আমি পরের ক্লাসে এক্সপ্লেন করবো। সো এটা মানে এতটা ডিরেক্ট ফর্মুলা না, সেটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। সো এটা আমি পরের ক্লাসে এক্সপ্লেন করবো। আজকের ক্লাস পর্যন্ত যেহেতু সময় শেষ, আমরা যেটা করবো জাস্ট যে কি বলে এটাকে ইভেন নাম্বারস গুলো, সরি ন্যাচারাল নাম্বার গুলো আছে সেটার জন্য এই ফর্মুলাটা শিখবো। পাশাপাশি এই ফর্মুলা ইউজ করে কিভাবে কত এন সংখ্যক পর্যন্ত 10 20 30 100 যে কোনো সংখ্যক ফার্স্ট ন্যাচারাল নাম্বারকে অ্যাড করলে কত হয় সেটা কিভাবে বের করতে হয় এটা তোমরা ভালো করে শিখো, যে আমি বলেছি। নেক্সট ক্লাসে আমরা এটার পাশাপাশি ম্যাজিক যে স্কোয়ারটা আছে সেটাও এক্সপ্লেন করবো, ঠিক আছে। আজকে আমাদের সময়টা একটু কম, দ্যাটস ফাইন। ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসে করছি, জজ করছি। Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার।